পাওয়ার ছিল সে নোটিফিকেশন করে সার্ভে করাতে পারবে। যে নতুন অ্যামেন্ডমেন্ট এসেছে সেখানে আর কোনো প্রভিশন রাখছে না, অপশন রাখছে না, তাহলে এখানে স্টেটের হাত থেকে ক্ষমতা কেড়ে নিচ্ছে, তো স্টেটকে দুর্বল করছে। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে একটা রাজ্যকে যদি রাজ্যগুলোকে দুর্বল করে, এর বিরুদ্ধে তো আইন, এর বিরুদ্ধে তো লড়াই দরকার। তো সেইগুলো রাজ্য সরকার সেটা করছে না, শুধু চিৎকার চেঁচামেচি করছে আমি এই রাজ্যেই বিল লাগু হতে দেবো না। আরে ওটার জন্য তো পাবলিক আছে, মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়া লড়াই করে নেবে। কিন্তু নওশাদ সিদ্দিকীর মামলা করা আর রাজ্য সরকারের মামলা করার মধ্যে অনেক তফাৎ। কারণ রাজ্য সরকার একটা 10.5 কোটি মানুষের প্রতিনিধি হিসাবে মামলা করছে। আমি অন ক্যামেরা বলছি, আমি রাজ্য সরকারের কাছে বলছি দ্রুত আপনারা এসে মামলা করুন। যদি আপনারা দেখছি চোরকে বাঁচানোর জন্য, চাকরি চোর থেকে শুরু করে গুন্ডা মস্তানগুলোকে, যারা অনেক ক্ষেত্রে যারা গুন্ডা নোংরামি করছে তাদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে ছুটে আসছেন, ইডি সিবিআই না তদন্ত করে, তাহলে পশ্চিমবাংলার মুসলমানদেরকে বাঁচানোর জন্য, তাদের মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, তার দাদুরা যেখানে শুয়ে আছে সেগুলো বাঁচানোর জন্য কেন মামলা করতে আসছেন না? আমি অনুরোধ করবো দ্রুত মামলা করতে আসুন। যদি মামলা করতে অনীহা থাকে আপনি বলুন মামলার খরচ আমি নওশাদ সিদ্দিকী আমি একা দেব, রাজ্য সরকার মামলা চালাক। তাতেও যদি অনীহা হয় আমাকে অথরাইজ দিক, আমি রাজ্য সরকারের পক্ষ থেকে টোটাল মামলার দায়িত্ব নিয়ে আমি চালাবো। দাদা একটা অন্য কোশ্চেন রয়েছে, আপনি এটা ঠিকই বললেন, অন্য বিজেপি শাসিত রাজ্যগুলো মুভ করেছে অলরেডি তাদের পক্ষে। অন্য একটা কোশ্চেন রয়েছে, গতকাল আপনাদের যে প্রোটেস্ট হয়েছিল, গতকালে কিছু লোক অ্যারেস্ট হচ্ছে, আজকেও কিছু লোক আটক করা হচ্ছে, তো যখন আপনারাও প্রোটেস্ট করছেন রাজ্য সরকার হচ্ছে লাগু করবে না, তো আপনাদের লোকগুলো কেন? এটাই তো প্রশ্ন। মমতা ব্যানার্জি সরকার বলছে এই আইন পশ্চিমবাংলা লাগু হতে দেবো না, আমরাও বলছি লাগু হতে দেবো না। তাহলে আমরা যখন গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রোটেস্ট করছি আমাদের উপর আঘাত আসছে কেন? এ থেকে বোঝা যাচ্ছে যে এটাকে নিয়ে শুধুমাত্র মুসলিম মন পাওয়ার জন্য কথা বলছে। বাস্তবিক অর্থে মমতা ব্যানার্জি সরকার যদি এটাকে লাগু হতে দেবো না, যদি সত্যিকার চিন্তা ভাবনা করে মামলা করবে। আর সাথে সাথে পশ্চিমবাংলায় এখনো আরটিআই রিপোর্ট অনুযায়ী বলছে, আমি আমার কথা বলছি না, সে ডেটা আমার কাছে আছে, 75,000 বিঘা জমি এখনো উদ্ধার করতে পারেনি, ইল্লিগাল অকুপায়ারদের হাতে আছে। ওই ইল্লিগাল অকুপায়ারদের মধ্যে কারা কারা আছে? সাধারণ মানুষ যেমন আছে, তৃণমূলের মন্ত্রীও আছে, তৃণমূলের বিধায়কও আছে, কাউন্সিলরও আছে, মুখিয়ারাও আছে। এগুলো উদ্ধার করুক, তাহলে বুঝতে পারবো মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে পশ্চিমবাংলার মুসলমানদের ভালো চাইছে। আপনারা পরিকল্পিত হিংসা করেছিলেন দাদা, এটা বলছে সিসিটিভি গুলো। দেখুন আমি একটা কথা বলি, আমি অন ক্যামেরা বলছি যে সিসিটিভির ফুটেজ বার করা হোক। আইএসএফ এর কোনো যদি ছেলে জড়িয়ে থাকে, যদি পুলিশ তাকে চিনতে না পারে, আমাদের সহযোগিতা নেই, আমরা ধরে তাকে তুলে দিয়ে আসবো। কারণ আইএসএফ হিংসার রাজনীতি করে না। আইএসএফ সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে প্রোটেস্টের কথা বলে। এখন হচ্ছে তাদের রাজনীতির খেলা খেলবে। আর ভাঙড়ে তৃণমূল কংগ্রেস দুর্বল, রাজনৈতিকভাবে মারধর করে আমাদেরকে আটকাতে পারেনি, এবার প্রশাসনকে দিয়ে মিথ্যা মামলা করে আটকাবে। তবে একটা কথা বলে রাখি, আমি একজন আইনসভার সদস্য, রাজ্য আইনসভার সদস্য, অত সহজ নয় ইল্লিগাল অ্যারেস্টের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যাব, প্রয়োজনে দেশের সর্বোচ্চ বিচারালয়ে আসবো ইল্লিগাল অ্যারেস্টের বিরুদ্ধে। আমি আমার কাছে একটু আগে আপনাদের কোনো এক মিডিয়ার বন্ধু ফোন করেছে, আমি এখনো ডিটেলস পাইনি। এখন